ডিভাইসের বুলিয়ান অ্যালজেব্রার বেসিক অংশ নিয়ে এখন আলোচনা করব। তো বিজ্ঞানী জর্জ বুল সত্য মিথ্যার উপর ভিত্তি করে যে আমাদের কিছু শর্ত প্রদান করেছে সেটি হলো আমাদের বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রার আমাদের এই শর্তগুলোর উদ্দেশ্য কি, এই শর্তগুলো জানার উদ্দেশ্য হলো এই শর্তগুলো খুব সুন্দরভাবে জানতে পারলে আমরা সত্য সারণী অর্থাৎ ট্রুথ টেবিল, লজিক সার্কিট এবং বিভিন্ন ন্যান্ড গেট, নট গেটের কনভার্সন আমরা খুব সহজে করতে পারবো এই শর্তগুলো যদি আমরা মাথায় রাখি। আর বুলিয়ান অ্যালজেব্রার 0 মানে হলো মিথ্যা, 1 মানে হলো সত্য। এবং বুলিয়ান অ্যালজেব্রায় দুই ধরনের বিজ্ঞানী জর্জ বুল দুই ধরনের অপারেশনের কথা উল্লেখ করে, একটা হলো যোগ এবং আরেকটা হলো গুণ। আর বুলিয়ান অ্যালজেব্রাতে তিন ধরনের মৌলিক ক্রিয়া আছে, একটা হলো এন্ড অপারেশন, একটা হলো অর অপারেশন, আর একটা হলো নট অপারেশন। তো ওই অপারেশন যাওয়ার আগে আমরা একটু সূত্রগুলো একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। এই সূত্রগুলো বুঝতে পারলে আমরা ট্রুথ টেবিল, লজিক সার্কিট একদম ক্লিয়ার কনসেপ্ট পাবো। তো গুণের ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা, গুণের ক্ষেত্রে আমি এখন এই অংশ নিয়ে আলোচনা করছি। গুণের ক্ষেত্রে আমাদের দুইটা ইনপুটের যে কোনো একটা ইনপুট যদি মিথ্যা থাকে তাহলে আমাদের আউটপুট মিথ্যা আসবে। একটা ইনপুট মিথ্যা, আউটপুট মিথ্যা, একটা ইনপুট মিথ্যা, আউটপুট মিথ্যা। যদি দুইটা ইনপুটই আমাদের সত্য আসে তাহলে আমাদের আউটপুট সত্য আসবে। এটা হলো গুণের ক্ষেত্রে। আর যোগের ক্ষেত্রে আমি দুটো পাশাপাশি দেখেন, যোগের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট সত্য আসলেই আমাদের আউটপুট আসবে সত্য। এখানে দুইটা ইনপুটের কোনো ইনপুট সত্য নয়, এই জন্য আমাদের আউটপুট এসেছে মিথ্যা। তো এইগুলো জিনিসের আমাদের কাজ কোথায় লাগবে, এইগুলো জিনিসের কাজ আমি পরবর্তী সূত্রে দেখাবো। এখানে আমাদের কাজ লাগবে আমাদের এখানে যে সূত্রগুলো না পড়লেই না, আমি শুধুমাত্র সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করছি যাতে গঘ, সিকিউ, এমসিকিউ তোমাদের কোনো সমস্যা না থাকে। আচ্ছা, আর ট্রুথ টেবিল আর লজিক সার্কিটেও যাতে কোনো সমস্যা না থাকে। তো এখন আমাদের তো তোমরা অবশ্যই জানো আমাদের এই 8টা সূত্র মাস্ট মুখস্থ রাখতেই হয়। তো এই 8টা সূত্র সাপোজ ধরো আমি পরীক্ষা হলে গেলাম, মাথা গরম হয়ে গেল, ভুলে গেলাম, তাহলে আমার মানে সূত্র আমি কিভাবে ভেরিফিকেশন করবো? এই সূত্র আমাদের ভেরিফিকেশন করার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই আগের 8টা সূত্র মাথায় থাকতে হবে। আগের 8টা সূত্র যদি যোগের গুণের সূত্র যদি মাথায় না থাকে তাহলে কিন্তু আমি ওই পরের সূত্রগুলো ভেরিফাই করতে পারবো না। অর্থাৎ আমাদের এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ থাকতেই হবে। তাহলে আমি পরের সূত্রগুলো ভেরিফাই করি। আসো, তাহলে আমাদের প্রথমে বলা আছে, প্রথমে আমি এই সূত্রটা নিয়ে কাজ করি। এই সূত্রটা নিয়ে কাজ করি। প্রথমে আমাদের বলা আছে a × 0 = 0। আচ্ছা, এটা কিভাবে হলো? আচ্ছা, গুণের সূত্রে আমরা কি দেখি? গুণের সূত্রে দেখি যে কোনো একটা 0 হলেই আমাদের আউটপুট আসবে 0। তাহলে এখন সাপোজ আমি a এর মান ধরলাম 0 × 0, তাহলে আমাদের আউটপুট কত আসবে? 0 আসবে। এখন a এর মান 1 মানে 0 জায়গায় আমি যদি 1 দিয়ে দিই 1 × 0, তাও কিন্তু আমাদের আউটপুটটা 0 আসে। এখন দেখো, যেহেতু আমাদের দুই জায়গায় আউটপুটটা কত আসছে? 0 আসছে, এই জন্য আমি এখানে আউটপুটটা 0 দিয়েছি। যদি কোনো কারণে এই ইনপুটের জন্য আউটপুট কি হবে কনফিউশনে পড়ে যাও, তাহলে আমি কয়টা মান নিয়ে চেক করবো? দুইটা মান, একটা 0 মানে 0 মানে মিথ্যা, 1 মানে সত্য। আচ্ছা, তাহলে আমাদের এই প্রথম আউটপুটের কাছে পরের আউটপুট a × 1 মিলে কি মানে গুণ করলে কিভাবে a আসে? তাহলে আমি আবার আগের মতো কাজটা করে কি করবো? a এর জায়গায় একবার 0 বসাবো, 0 × 1, আবার 1 × 1 বসাবো। এবার দেখি আমরা গুণের ক্ষেত্রে কি জানি, যে কোনো একটা 0 থাকলে আমাদের কি হবে? 0 হবে। কিন্তু নিচের ইনপুটের ক্ষেত্রে আমাদের দুইটা ইনপুট কিন্তু 1, এই জন্য আমাদের আউটপুটটা 1 আসছে। এখন একটা জিনিস খুব ভালো মতো করে খেয়াল করো যে আমাদের ইনপুট আউটপুট যেটা আসছে সেটা কিন্তু এক না। সেটা কিসের উপর ডিপেন্ড করছে? সেটা ডিপেন্ড করছে আমাদের a এর মান যখন আমি 0 নিয়েছি আউটপুট তখন আমার 0 এসেছে, a এর মান যখন আমি 1 নিয়েছি আউটপুট তখন আমাদের 1 এসেছে। অর্থাৎ আমাদের আউটপুটটা কার মানের উপর ডিপেন্ড করছে? ভেরিয়েবলের মানের উপর ডিপেন্ড করছে। আর এখানে আমাদের ভেরিয়েবলটা a, এই জন্য a নিয়েছি। a এর জায়গায় যদি b, c, d যে কোনো ভেরিয়েবল হোক তাহলে আমি ওই ভেরিয়েবলটাই লিখবো। তারপরে আসি a × a কিভাবে a হয়। এখন a × a এর জন্য আমি যদি কম্বিনেশন করি তাহলে ফার্স্টে a এর মান 0 নিলাম, তাহলে আরেকটা 0 হবে। a এর মান যদি 1 নেই আরও একটা মান হবে, তাহলে 0 আর 0 করলে আমাদের কি আসে? 0 আসে। অর্থাৎ গুণের ক্ষেত্রে আমাদের কি কন্ডিশন ছিল? যে কোনো একটা মিথ্যা হলে আমাদের মিথ্যা আসবে। কিন্তু আমাদের দুইটাই মিথ্যা। আর যদি 1 নিই তাহলে আমাদের দুইটা মান আসলে আমাদের কি হবে? দুইটাই মান আসলে আমাদের 1ই হবে। অর্থাৎ আমাদের এই মানটা কি এক থাকছে? এক থাকছে না। এই মানটা আমার কিসের উপর ডিপেন্ড করছে? আমাদের ভেরিয়েবলের উপর। ভেরিয়েবলের মানটা কি a, এই জন্য আমি আনসার চলে আসছে। লাস্ট অফ অল এই সূত্রের জন্য এখন দেখবো এই সূত্রে আমাদের কি আছে? a আর a এর উল্টা এবার। অর্থাৎ a এর জন্য আমি যদি মান ধরি 0, এবার মান হয়ে যাবে 1। এখন প্রশ্ন আসতে পারে 1 কেন হলো, 2 কেন হলো না? আমি আবার বলছি বুলিয়ান অ্যালজেব্রায় আমাদের মান হলো দুইটা। একটা হলো 0 মানে মিথ্যা, 1 মানে সত্য। এখানে 2 বলতে কোনো কিছু নাই। আর 0 মান কিন্তু 0 না, 0 মানে হলো মিথ্যা, 1 মানে হলো সত্য। এটা কিন্তু বীজগণিতিক কোনো মান না। তার মানে a এর জন্য মানে এই ইনপুটের জন্য যদি a এর মান যদি 0 নেই, এবারের মান হবে 1, আবার a এর মান যদি 1 নেই, এবারের মান হবে 0। তাহলে এখন দেখি আমাদের এন্ডের মানে গুণের কন্ডিশনটা ছিল যে কোনো একটা জায়গায় 0 হলে আউটপুট আসবে 0, অর্থাৎ যে কোনো একটা জায়গায় মিথ্যা হলে আউটপুট আসবে মিথ্যা। যে কোনো একটা যে ঘরে আমাদের মিথ্যা আছে আউটপুট আসবে মিথ্যা। তাহলে যেহেতু দুইটাই আমাদের মানে আউটপুট মিথ্যা, এই জন্য আমাদের এখানে আউটপুট চলে আসছে মিথ্যা। আশা করি আমাদের গুণের এইটুকুর মধ্যে কোনো সমস্যা নেই। এরপরে আমরা যোগের এখানে চলে আসি। যোগের এখানে চলে আসার জন্য আমরা এটাকে একটু সরাইয়ে একটা কাজ করি, এটাকে একটু সরাই দিই, মাঝখানে কাজটা করি। আমরা এবার কোন সূত্র নিয়ে কাজটা করবো? এই সূত্রটা নিয়ে আমরা কাজ করবো। এই সূত্রটার মধ্যে কি দেখতে পাচ্ছি? a + 0 = a কেন হচ্ছে? তাহলে a এর মান একবার কি ধরবো? 0 + 0, 0 + 0 সমান কত হবে? যোগের ক্ষেত্রে যে কোনো একটা জায়গায় 1 থাকলে কিন্তু আমাদের মানটা 1 চলে আসবে। তাহলে দুইটা যেহেতু 0, তাহলে আমাদের মানটা চলে আসছে 0। আর 0 এর মান 0 জায়গায় 1 ধরে 1 + 0 এর মান কত আসবে? যোগের ক্ষেত্রে আমাদের সূত্র ছিল যে কোনো একটা জায়গায় 1 থাকলে আমাদের কিন্তু মানটা 1 চলে আসবে, অর্থাৎ সত্য চলে আসবে। অর্থাৎ আমাদের এক জায়গায় 0 এক জায়গায় 1 হলো না, তাহলে আমাদের আউটপুটটা কিসের উপর ডিপেন্ড করলো? a এর মানের উপর ডিপেন্ড করলো। a এর মান 0 দিলে আমাদের আউটপুট 0 আসবে, a এর মান 1 দিলে আমাদের আউটপুট 1, অর্থাৎ সত্য আসবে। এই জন্য আমাদের মানটা যেহেতু আমাদের ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে, এই জন্য এখানে আউটপুটের মান a। দ্বিতীয় আমাদের এই সূত্রে a + 1, এই সূত্র কিন্তু আমাদের মানে সরলীকরণের জন্য প্রায় সময় আসবে। a + 1 = 1, এটা সূত্র না লিখি তাহলে a এর মানটা এখন একবার 0 + 1 সমান লিখবো, আর একটা 1 + 1 সমান কত হয় দেখি। যোগের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা জায়গায় 1 থাকলে কি আমাদের হবে 1। যে কোনো একটা জায়গায় যেহেতু দুই জায়গায় 1 আছে তারপর আমাদের 1 হবে, যেহেতু আমাদের আউটপুটে দুই জায়গায় 1, এই জন্য আমাদের আউটপুটটা 1। 3 নম্বরে দেখি a + a = a। এখন আমরা আবার একই নিয়মে করবো a + a। তাহলে a এর মান যদি এখানে 1 ধরি, এখানেও এর মান 1 হবে, কত হবে দেখি? a এর মান যদি 0 ধরি, এখানেও এর মান 0, তাহলে 1 + 1, যে কোনো একটা জায়গায় 1 হলেই 1 হয়, যেহেতু দুই জায়গায় 1 আছে এই জন্য 1ই হবে। 0 + 0 মান আসবে আমাদের 0। যেহেতু আমাদের আউটপুটের মানটা কার উপর ডিপেন্ড করছে? 1 ধরলে 1 আসে, 0 ধরলে 0 আসে, তার মানে ভেরিয়েবলের যেটা মান সেটা হবে আমাদের আউটপুটের মান। লাস্ট a + a, অর্থাৎ a এর মান যদি 1 ধরি, এবারের মান কত হবে? 0। আর a এর মান যদি 0 ধরি, এবারের মান হবে 1। তাহলে দেখো যোগের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে কোনো একটা জায়গায় 1 থাকলে আমাদের আউটপুট হবে 1। এখন দেখো এখানে কি দুইটা জায়গায় 1 আসছে না? 0 ধরলেও 1 আসে, 1 ধরলেও 1 আসে, এই জন্য এখানে
আউটপুটের মান হবে 1। অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, যদি দুইটা জায়গায় ইনপুট একই রকম আসে, দুইটা জায়গায় যদি 0 আসে তাহলে আউটপুট হবে 0, দুইটা জায়গায় আউটপুট 1 আসলে আউটপুট হবে 1। কিন্তু দুইটা জায়গায় যদি ইনপুট আমাদের ভিন্ন আসে, মানে ভেরিয়েবলের মানের উপর ডিপেন্ড করে আসে, তাহলে আমাদের আউটপুটের মানটা ভেরিয়েবলের মানই হবে। আরও আমাদের কিছু সূত্র মাথায় থাকতে হবে, এই সূত্রগুলো ছাড়াও আরও সূত্র মুখস্থ থাকতে হবে, কিন্তু আমি বেসিক ক্লাসে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। যতটুকু না পড়লেই না, আমাদের এখান থেকে ডি মর্গান লটা পড়তে হবে। তো ডি মর্গান লটা পড়ার জন্য আমাদের এখানে একটা সূত্র অবশ্যই মাথায় রাখতে হবে। ডি মর্গান লর সূত্র হলো বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে লাইন, এটা তোমরা আগে থেকে পড়ে এসেছো 9-10-এ, লাইন ভাঙবে এবং চিহ্ন পরিবর্তন হবে, ভাঙবে আর চিহ্ন পরিবর্তন হবে, পরিবর্তন। এই একটা সূত্র দিয়ে আমি এই ভাঙবে এই বিটা লিখতে পারিনি, এই যে হয়ে গেছে, লাইন ভাঙবে এবং চিহ্ন পরিবর্তন হবে। এটা আসলে কীভাবে হচ্ছে আমি যদি দেখাই, সরি ওকে, একটু সমস্যা হয়ে গেছিলো। তার মানে লাইন ভাঙবে আর চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে এখন আমি একটু লিখি, আবার একটু লিখি, লাইন ভাঙবে আর তারপরে লিখেছি চিহ্ন পরিবর্তন হবে, পরিবর্তন। ওকে, তো এখন আমাদের এই সূত্রগুলো কীভাবে কাজ করছে আমি যদি দেখাই, তাহলে আমাদের a ইন্টু বি বার উপরে একটা বার আছে, তাহলে আমি কি বলেছি লাইনটা ভাঙবে। তাহলে লাইনটা যদি ভাঙে, এই যে আমাদের লাইনটা এইভাবে ভেঙে যাবে, চিহ্ন এখানে আছে গুণ হয়ে যাবে যোগ, গুণ থাকলে হবে যোগ, থাকলে হবে গুণ, গুণ থাকলে হবে যোগ। আর কি হবে, শুধুমাত্র লাইনটা ভাঙবে। তাহলে লাইনটা ভেঙে এর উপরে এতটুকু গেল, বি এর উপরে এতটুকু গেল, তারপরে গুণ থাকলে যোগ হয়ে গেল, তারপরে a প্লাস বি হোল বার। এক্ষেত্রে কি হবে, আবার লাইনটা ভাঙলো, যোগ চিহ্ন হয়ে যাবে গুণ, গুণ থাকলে যোগ হবে, যোগ থাকলে গুণ হবে। এর উপর ডাবল বার থাকলে সেটা এই হয়ে যাবে। অর্থাৎ আমরা বীজগণিতে কি যেরকম একটা সূত্র জানি, মাইনাস কি হয় প্লাস, অনেকটা এরকম। আর এই সূত্রটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এটা এখন দেখা করতে একটু সময় লাগবে, জন্য ব্যাখ্যাটা স্কিপ করছি। এক্ষেত্রে যেটা হবে a প্লাস এ বার বি এর সূত্র হবে, এ বি বার, এটি কীভাবে আমি দেখা দিচ্ছি। তার এখান থেকে এ নিব আর এখান থেকে এ বার ছাড়া যেটা আছে সেটা নিব, তাহলে আমাদের সূত্র হলো a প্লাস বি। তো এই সূত্রটাই আমরা একটু ঘুরে আসি, কীভাবে আসে দেখাচ্ছি। এ বার প্লাস এ বি, তাহলে আমাদের সূত্রটা কী হবে, তাহলে আমাদের সূত্রটা হবে এ বার প্লাস বি, এতটুকু নিব, এ বার প্লাস বি। এখন কোনো কারণে এ বি না থাকে, পি কিউ আর থাকলো, তখন তো এটা তোমাদের মাথায় গরম হয়ে যাবে, পি বার প্লাস পি এক্স। তাহলে আমাদের আনসারটা কী হবে, যোগের আগে যেটা আছে সেটা নেব এবং যোগের পরে এই ভেরিয়েবল, অর্থাৎ এদিকে যে ভেরিয়েবলটা আছে সেটা বাদ দিয়ে যা আছে সেটা নেব, তাহলে আমাদের আনসারটা চলে আসে পি বার প্লাস এক্স। তো এই সূত্রটা কিন্তু অন্য একটা সূত্র দিয়ে করা যায়, গুণের একটা সূত্র দিয়ে করা যায়, কিন্তু ওটাতে করলে আমাদের বেশ কয়েকটা লাইন বেশি গুনতে হয়, এই জন্য আমরা ওটাতে করবো না, আমরা এটাতে করার চেষ্টা করবো। তাহলে আমরা মোটামুটি সূত্রগুলো শিখে ফেলতে পারলাম। এবার আমরা আসি বুলিয়ান অ্যালজেব্রার কিছু গিট আছে, সেই গিটগুলো নিয়ে আলোচনা করবো। তো গিটগুলো আমি তো লিখেছি গেট, তোমাদের বই কিন্তু গিট লেখা আছে, তো ইংরেজি বানান থেকে বাংলা বানানে আসতে গেলে অনেক একটু হেরফের হয়, এভাবে লিখতে হবে, আমার কথা না, গেট দুইটা একরকম, কোনো ভুল হবে না। তো লজিক গেট জিনিসটা আসলে কি, লজিক গেট হলো আমি বুলিয়ান অ্যালজেব্রা কিছুক্ষণ মানে একে বলি যেগুলো সূত্র পড়লাম সেগুলোকে সার্কিটে রূপান্তর করার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় সেটাই হলো আমাদের লজিক গেট। আমি আবার বলছি, বুলিয়ান অ্যালজেব্রার সূত্রগুলোকে সার্কিটে রূপান্তরিত করার জন্য যে মানে সার্কিট ব্যবহার করা হয় সেটাই হলো আমাদের গেট। তো এখন গেট কি আছে, কয় প্রকার আছে, দুই প্রকার, একটা হলো মৌলিক আর একটা হলো যৌগিক। যৌগিক গেট আবার কয় প্রকার, যৌগিকের সেটা বাদ চলে গেছে। হ্যাঁ, মৌলিক গেট আবার কয় প্রকার, মৌলিক গেট হলো আবার দুই প্রকার। একটু পজ করি, এখানে একটা রসিকা দিয়ে দিই, মৌলিকের রসিকা দিয়ে নিই, দাঁড়াও। মৌলিক গেট আবার কয় প্রকার, মৌলিক গেট তিন প্রকার, একটা হলো অ্যান্ড, আরেকটা হলো অর, আরেকটা হলো নট। যৌগিক গেট কয় প্রকার, যৌগিক গেট দুই প্রকার, একটা হলো সার্বজনীন আর একটা হলো বিশেষ। সার্বজনীন গেটের মধ্যে কি আছে, ন্যান্ড নর, বিশেষ গেটের মধ্যে কি আছে, এক্সর এক্স নর। এমন বলতে গেলে কি এত জিনিসটা মাথায় থাকবে না, তো এত জিনিস একবার মাথায় রাখার দরকার নাই। আমি জাস্ট এখন যেগুলো গেট দেখলাম সেগুলো গেট এখন সত্য সারণী মানে ইনপুট থেকে আউটপুট কীভাবে আসে সেগুলো নিয়ে এখন আলোচনা করবো। তো এই জন্য আমরা ইনপুট নিয়ে নেব। ইনপুট নেওয়ার সিস্টেম কি, ইনপুট নেওয়ার আগের সিস্টেম টু দি পাওয়ার 0, অর্থাৎ এখানে আমাদের মানটা এক করে চেঞ্জ হবে, মানে প্রত্যেক ঘরের জন্য আমাদের মানটা চেঞ্জ হবে, আর এখানে মানটা 2 ঘর পর চেঞ্জ হবে। যদি ইনপুট 3টা নিই তাহলে 4 ঘর আমাদের বাইনারি সিস্টেম। তো এখন আমাদের বলেছিলাম বুলিয়ান অ্যালজেব্রায় 3 ধরনের অপারেশন, একটা হলো অ্যান্ড, একটা হলো অর এবং একটা হলো নট। এন মানে কি, এন মানে হলো গুণ, অর মানে কি, অর মানে হলো যোগ, এবং নট মানে হলো মানে উল্টা করে দিবে। গুণ থাকে মানে এ যদি থাকে, এ যদি নট করি তাহলে তার এবার করে দিবে, এবার যদি থাকে এটা যদি নট করি এটা ডাবল বার করে দিবে, অর্থাৎ যা থাকবে তাকে জাস্ট উল্টাই দিবে। এখন এন্ডের ক্ষেত্রে আমাদের যদি 2টি ইনপুট থাকে তাহলে আমাদের আউটপুট কি হবে, কিছুক্ষণ আগে আমি যে সূত্রগুলো দেখে আসলাম ওই সূত্র এখানে রিভিউ করছি। অর্থাৎ এন্ডের ক্ষেত্রে 2টাই 1 থাকলে সেক্ষেত্রে আমাদের আউটপুট 1 হবে। যদি একটা জায়গায় বাই চান্স 0 থাকে তাহলে আমাদের আউটপুট 0 হয়ে যাবে। ওকে, এন্ডের পরে অরের ক্ষেত্রে আমাদের সিস্টেমটা কীরকম, অরের ক্ষেত্রে যে কোনো একটা জায়গায় 1 থাকলে আমাদের আউটপুট কি আসবে, 1 আসবে, অর্থাৎ সত্য আসবে। অর্থাৎ আমাদের 3টে জায়গায় আউটপুট সত্য, প্রথমটা জায়গায় আউটপুট হলো, 2টা জায়গায় মিথ্যা, এই জন্য আমাদের আউটপুট চলে আসে মিথ্যা। এখন আমি মূল গাড়ি দিয়ে লিখি, তাহলে এই জায়গায় এন্ডের ক্ষেত্রে 0 0 0, শেষের জায়গায় 1, অরের ক্ষেত্রে প্রথম জায়গায় 0, তারপরের জায়গায় 1। এখন তারপরে আমি কিন্তু দিয়ে রেখেছি ন্যান্ড আর একটা হলো নর। ন্যান্ড আর নটটা জিনিসটা কি, এন্ডের উল্টাটাই হলো ন্যান্ড, অরের উল্টাটাই হলো নর। তো এন্ডের উল্টাটা ব্যাপারটা কিরকম, এখানে 0 থাকলে এন্ড করেছি তাহলে ন্যান্ড হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। এন্ডের উল্টাটাই হলো ন্যান্ড। আবার অরের উল্টাটাই হলো নর, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। তার মানে আমরা এন্ড আর অর পারলে ন্যান্ড আর নরও কিন্তু আমরা পেয়ে যাবো। আমার মনে হয় এর মধ্যে কোনো সমস্যা আছে। ওকে, তাহলে আমি মানগুলো লিখে ফেলি, 1 1 1 0 1 0 0 0। আমাদের সার্বজনীন গেটে কিন্তু আরও 2টা প্রকার ছিল, একটা হলো বিশেষ গেট, একটা হলো যৌগিক গেট, একটা সার্বজনীন গেট, একটা হলো বিশেষ গেট। সার্বজনীন গেট তো দেখে ফেললাম, সার্বজনীন গেট ন্যান্ড আর নর। এবার দেখবো বিশেষ, একটা হলো এক্সর, একটা হলো এক্স নর। এক্সর এক্স নর বলতে আমরা কি বুঝি, এক্সর এক্স নর বলতে আমরা বুঝি আমাদের এক্সরের ক্ষেত্রে কি হবে, এক্সনটা মানে এক্সরের উল্টা, জাস্ট এক্সরটা পড়লে এক্স নর হয়ে যাবে। তাহলে এক্সরের ক্ষেত্রে কি হয়, আমাদের ইনপুটে যেখানে একটা উল্টা ঠিক সেখানে আমাদের মান হবে 1,
বাকি ক্ষেত্রে মান হবে 0। এখন তো বলবা যে সবকিছু মাত্র উপর দিকে চলে গেল। দেখো এখানে আমাদের ইনপুট ছিল 0, এখানে ইনপুট আছে 1, 0 আর 1 পরস্পর উল্টা। এখানে আমাদের ইনপুট ছিল এর ক্ষেত্রে ইনপুট 1, এখানে ইনপুট হলো 0, 0 আর 1 পরস্পর উল্টা। এই কারণে এই মাঝখানে দুইটা করে হয়েছে 1, আর প্রথম করে দেখো দুইটাই 0 সিমিলার, শেষের ঘরে দেখো দুইটাই 1 সিমিলার, এজন্য প্রথম আর শেষের ঘরে হয়েছে 1। তাহলে আমি মানগুলো লিখতে পারি 1 1 0 0। তাহলে x নরের ক্ষেত্রে কি হবে? সিম্পল, জাস্ট উল্টা, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1। তো এতটুকু যদি মাথায় রাখতে পারো তাহলে আমাদের এতক্ষণ যতটুকু আলোচনা করলাম আমাদের ট্রুথ টেবিল বলো, লজিক সার্কিট বলো, ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। আর আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে গুণ হবে। আর একটা জিনিস আমাদের মাথায় যেটা রাখতে হবে সেটা হলো a XOR b, অর্থাৎ কেবল যেটা বললাম এটা হলো XOR, আর একটা পাশে হলো x নর। a XOR b এর একটা মান আছে, a XOR b বলতে বোঝায় a বার প্লাস b, a প্লাস b বার। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে এটা এরকম কেন? অর্থাৎ a এর মান যখন 0, b এর মান তখন 1, a এর মান যখন 1, b এর মান তখন 0, এই জন্য আমাদের গেটটা a XOR b কে এভাবে লেখা হয়। তাহলে এটা হলো আমাদের XOR, আর এটা নিচেরটা হলো আমাদের x নর। x নর সমান আমাদের কি লেখা যায়? ab প্লাস a বার b বার, জাস্ট এইটার উল্টা। তো আমরা এখন কি শিখলাম? বুলিয়ান অ্যালজেব্রা কি, লজিক গেট কি, এবং কিছু কিছু সূত্র যেগুলো তুমি যদি মনে রাখতে পারো তাহলে এইগুলো সূত্রের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের পরবর্তী যে ক্লাসগুলো হবে, বিশেষ করে ট্রুথ টেবিল এবং সিম্পলিফিকেশন, সরলীকরণের তোমাদের অনেক সমস্যা থাকে। এই সরলীকরণের সমস্যাগুলো যদি এই কয়েকটা সূত্র মাথায় থাকতে পারে তাহলে ইনশাআল্লাহ সমাধান হবে।